লাতিন আমেরিকার কোনো প্রতিভাবান ছোট্ট ফুটবলারকে নিয়ে হরহামেশা গণমাধ্যমে শিরোনাম হয় বিস্ময় বালকের আবির্ভাব। এবার দেশের এক ছোট্ট বিস্ময় বালক ফুটবল নিয়ে কারিকুরি করে গণমাধ্যমের শিরোনাম হয়েছে। ছোট্ট সোহান কখনো দুই পায়ের মাঝে বল নিয়ে পেছন থেকে মাথার উপর দিয়ে বল সামনে নিয়ে আসছে, তো কখনো দুই পায়ের থায়ের ওপর বল নিয়ে জাগলিং করছে। ফুটবল নিয়ে তার প্রতিভা দেখে অনেকে তার নাম দিয়েছে খুদে মেসি। ছোট্ট সোহানের ফুটবলের উপর নিয়ন্ত্রণ দেখে অবাক স্থানীয়রা। ওর মধ্যে যে প্রতিভা আমরা দেখতেছি, সোহান আর দ্বিতীয় বাংলাদেশের মধ্যে নেই। সোহান প্রধান 2019 সালের 22 আগস্ট চাঁদপুরের মতলব উত্তরের জহিরাবাদ ইউপির 1 নম্বর ওয়ার্ডের 5.5 আনি গ্রামের প্রধানিয়া বাড়িতে জন্মেছেন। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। তার পিতা মোহাম্মদ সোহেল একজন সাইকেল মেকানিক ও মা রেহেনা বেগম গৃহিণী। পরিবারে মোসাম্মদ সুরমা নামে তার বড় বোন রয়েছে। গেল কয়েক বছর আগে এক সন্তান পানিতে ডুবে মারা যাওয়ার পর এখন সোহান ও সুরমাকে নিয়ে বেঁচে আছে তার মা বাবা। এখন তাদের ইচ্ছা একটাই, সোহান একসময় দেশের নামকরা ফুটবলার হবে। ছেলে ফুটবল খেলায় ভালো হোক, ভালো কিছু করুক দেশের জন্য। 3.5 বছর বয়স যখন হয়েছে তখন থেকে আমি খেলা শিখাই। ছেলে এটা আমার, আমি মনে করি এটা দেশের সম্পদ। এই দেশের যাতে হয়ে ভালো খেলতে পারে, এই দেশের ভালো নাম করতে পারে, উচ্চ পর্যায়ে যাতে নাম করতে পারে, এরকম একটা জায়গায় নিয়ে পুষিয়ে দেয়। অর্থ সংকটে ভালো পুষ্টিকর খাবার সোহানের জন্য দিতে পারেন না তার বাবা। ওর যে ভালো খাবার দিব এটাও আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। একটি টিন শেডের ঘরে কোনো মতে করছেন বসবাস। আর পরিবার ভালো না থাকলে সীমাবদ্ধতায় থেমে যেতে পারে সোহানের প্রতিভা। তাই তাদের পাশে এগিয়ে আসার আহ্বান এলাকার সুধীজনদের। সোহান তার পরিবারের সম্পদ নয়, আমাদের এলাকার সম্পদ নয়, সে রাষ্ট্রের সম্পদ হোক। রাষ্ট্রের সম্পদ হয়ে বিশ্ববাসীকে জানিয়ে দেওক তার প্রতিভা। সোহান যেন ভবিষ্যতে একটা সুনাগরিক হিসাবে এবং ভালো খেলোয়াড় হিসাবে করতে পারে, এই জন্য আমরা সবাই আনন্দিত ও গর্বিত। বড় হয়ে সোহানও একদিন মেসির মতো বিশ্ব তারকা হতে চায়, তাই সবার কাছে দোয়া চেয়েছে খুদে মেসি। আমি বড় হয়ে বিশ্বসেরা খেলোয়াড় হতে চাই, আমি মেসির দিয়েও এগিয়ে যেতে চাই, সবাই আমার জন্য দোয়া করবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহানের ফুটবল নিয়ে ক্রীড়া কৌশলে আকৃষ্ট হয়ে তার বাড়ি যান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এ সময় তিনি জানান, ছোট্ট সোহানের দায়িত্ব নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই খুদে সোহানের ভিডিওটি দেখে তিনি এতটাই উচ্ছ্বাসিত হয়েছেন। আমাকে সাথে সাথে তিনি ফোন করে বলেছেন, গতকালকেই বলেছেন যে তুমি ইমিডিয়েটলি সোহানের বাসায় গিয়ে ওর পড়াশোনা, ওর খেলাধুলা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব দল নিবে। সোহানের পরিবারকে উপজেলা ক্রীড়া সংস্থা থেকেও পাশে থাকার আশ্বাস দেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা শুধুমাত্র প্রশিক্ষণ তো অবশ্যই, তার বাবা যে পরিশ্রম করেছে সেটা তো আছেই, পাশাপাশি এটা একেবারেই তার একেবারে ঈশ্বর আল্লাহ প্রদত্ত একটা তার কোয়ালিটি। অত্যন্ত ভালো খেলছে এবং আমরা আশা করছি যে ওর হাত ধরে সারা বিশ্বে বাংলাদেশ আমাদেরকে চিনবে। ফুটবলে আমাদের বর্তমানে আমাদের যে অর্জন, সে অর্জনকে একেবারে বিশ্বব্যাপী সে আমাদেরকে তুলে ধরবে। ছোট্ট সোহান একদিন বাংলাদেশের জার্সি গায়ে আতঙ্ক ছড়াবে প্রতিপক্ষের গোলপোস্টের সামনে। দল বদলের সময় তাকে নিয়ে টানাটানি করবে ক্লাব ফুটবলের দলগুলো, সেই প্রত্যাশা স্থানীয়দের। ভালো মতো খেলতে হইব, মেসির মতো, বুঝছো, নাম করতে হবে দেশের জন্য। নাইমুল হাসিব, কালবেলা।